কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে পিছিয়ে 96 রানে। সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে 458 রান তোলে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে 115 রান তুলতেই 6 উইকেট হারিয়েছে সফরকারীরা। আগের দিনের 2 উইকেটে 290 রান নিয়ে মাঠে নামে স্বাগতিক দুই ব্যাটসম্যান প্রথম নিসাঙ্কা ও প্রভাত জয়সুরিয়া। দলীয় 305 রানে জুটি ভাঙেন স্পিনার তাইজুল। দ্বিতীয় দিনে সেঞ্চুরিপূর্ণ নিসাঙ্কার ইনিংস থেমে যায় 158-তে। গলে ড্র হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 187 রান করেছিলেন নিসাঙ্কা। এরপর দ্রুতই ফিরে যান ধনঞ্জয় ও প্রভাত। কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। চাপ সামলে নিয়ে ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্দিজ ও উইকেট রক্ষক কুসাল মেন্ডিজের ছুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় ধনঞ্জয়ের দল। কামিন্দু 33 করে ফিরলেও 50 তুলে নিয়ে সেঞ্চুরির আশা জাগান কুসাল, তবে দুর্ভাগ্য তার। 84-তে কাটা পড়েন রান আউটে। বাকি ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফিরলে 458-তে অল আউট হয় শ্রীলঙ্কা। তাইজুলের শিকার 5 উইকেট, নাইম নেন 3টি। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে 247-এ গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ফুটে ওঠে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা। 31 রানে বিজয়ের বিদায়ের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শান্তর দল। বিজয় ও শান্ত দুজনই করেন 19। 26 আসে মুশফিকের ব্যাট থেকে। 13 রানে অপরাজিত আছেন লিটন দাস। ব্যাটিং ব্যর্থতায় 6 উইকেট হারিয়ে এই টেস্টে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ।